হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কি ভাবনা চিন্তা করছে বা কি মন মস্তিষ্কে রয়েছে আজ রাতে। আজ তোমার প্রিয় মানুষটির পারিবারিক সমস্যা প্রচুর হচ্ছে ফ্রেন্ড, বা যদি থার্ড পার্টি কেউ থাকে তার সঙ্গে তুমুল লেগে গেছে একরকম, মানে মন মস্তিষ্কে বিশাল নেগেটিভ। বিশেষ করে সম্পর্ক, যদি থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মাঝে কেউ থেকে থাকে না ফ্রেন্ড, তো তুমি নিশ্চিন্তে থাকো, তার সঙ্গে আজকে তুমুল ফাইটিং চলছে। হয় সে পরিবার অথবা হচ্ছে থার্ড পার্টি কোনো ব্যক্তি। থার্ড পার্টি একাধিক থাকতে পারে এখানে ফ্রেন্ড, এবং স্বার্থের একটা সম্পর্ক এবং মানসিক দিক থেকে বেশ নেগেটিভ অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি। এবং সেই থার্ড পার্টির সঙ্গে যে মনোমালিন্য হচ্ছে তাদের উপর পুরোপুরি ফোকাস বানিয়ে রেখেছে, এবং সে হয় না এক প্রকারের বিচার করছে যে এরা কেমন টাইপের, কি আমি ভেবেছিলাম ওরা কি বেরিয়ে এলো। নিজের মন মস্তিষ্ক দিয়ে একটা বিচার বিবেচনা করছে তাদেরকে নিয়ে। আর এই থার্ড পার্টির উপর নিজের ফোকাস ভালোভাবে সে বানিয়ে রেখেছে, এই কারণে বানিয়ে রেখেছে যে গুরুত্বের সহকারে নয়, তাদেরকে জানা বোঝার জন্য। এবং পারিবারিক অশান্তি প্রচুর আজকের দিনে কিছু না কিছু হবেই তোমার প্রিয় মানুষটির সঙ্গে, বা হচ্ছেও পরিবারের সঙ্গে একটা ঝামেলা। এবং হচ্ছে সে একজন কোনো ব্যক্তিকে মাইন্ডে বিশালভাবে স্থান দিয়ে রেখেছিল তোমার প্রিয় মানুষটি। আর সেই যে ব্যক্তি পরিবারের আজকে তার নিজেকে, তার রূপ দেখাচ্ছে, তার নিজের রূপ দেখাচ্ছে তোমার প্রিয় মানুষটিকে, যে একে আমি মস্তিষ্কে বিশাল জায়গা দিয়েছিলাম, কিন্তু এই ব্যক্তি তো আমাকে স্বার্থের জন্য ব্যবহার করে, বা স্বার্থের জন্যই সে কিন্তু আমাকে গুরুত্ব দিচ্ছে এই রকম। তো সেই জন্য সে কিন্তু ফোকাস বানিয়ে রেখেছে এবং সে কিন্তু দূরে যাওয়ার চেষ্টা করছে এই থার্ড পার্টির কাছ থেকে। এটা পরিবারে একটা পারিবারিক অশান্তি এখন চলছে বা অশান্তি হতে পারে, সেইটা নিয়ে বেশ চাপের মধ্যে রয়েছে। এবং থার্ড পার্টির সঙ্গে বিশেষ করে পরিবার বা লাভ রিলেশনশিপ, সেখানে বেশ ফাইটিং একটা চলছে। নিজের উপর ফোকাস রেখেছে তোমার প্রিয় মানুষটি পুরোপুরিভাবে, যে এদেরকে ভরসা করে, হয়তো যাদেরকে খুব গুরুত্ব দিয়েছিল না ফ্রেন্ড, তার মনে হচ্ছে এদেরকে ভরসা করে আমি কি পেলাম, আমাকে শুধু এরা ব্যবহারই করে যাচ্ছে, কারণ তাদের প্রয়োজনে তোমার প্রিয় মানুষটিকে ব্যবহার করছে। সেই জন্য সে নিজের যে পাওয়ারকে, যে কেন ওরা আমার পিছু পিছু দৌড়াচ্ছে, কেনই বা আমাকে ছাড়তে চায় না, কেনই বা এত কিছু তারা দেখাচ্ছে, এবং সেটা যে স্বার্থের, সে খুব ভালো করে সেটা রিয়েলাইজ করতে পারছে এবং সে নিজের উপর ফোকাস বানানোর চেষ্টা করছে। আজকে কিন্তু বেশ স্যাড অ্যালন একটা মন মস্তিষ্কের টাল মাটাল পরিবেশে রয়েছে তোমার প্রিয় মানুষটি। ব্যাক অফ মাইন্ড কোনো একটা বিষয় নিয়ে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, মানে তার লাইফ নিয়ে, কে কেমন মানুষ, কার সঙ্গে থাকা উচিত, কার সঙ্গে থাকা উচিত নয়, অনেক কিছু বিষয় নিয়ে সে কিন্তু অনেক কিছু বুঝতে পারছে, তার ভুল ধারণাগুলো ভেঙে যাচ্ছে। যখনই সে নিজের উপর ফোকাস করছে, যখনই সেই থার্ড পার্টির কাছ থেকে ট্রিগার এক এক করে পাচ্ছে, তখন তার ভ্রান্ত ধারণাগুলো ভেঙে যাচ্ছে এবং হচ্ছে সে নিজের উপর কিন্তু ফোকাস বানিয়ে রাখার চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি কিন্তু ফ্রেন্ড অবশ্যই একটা কোনো বিষয়ে ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার। আমি দেখব কোন বিষয়ের উপর ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার। থার্ড পার্টি নিয়ে তার ব্যাক অফ মাইন্ডে ক্লিয়ার, যে থার্ড পার্টি অ্যাকচুয়ালি স্বার্থের জন্য, আর তাদের কাছে কিন্তু সে পুরোপুরি একা। এবং বিশেষ করে পরিবার, ফার্স্ট কার্ডই পরিবারের এনার্জি। তোমাদের সম্পর্কে যদি পরিবারের এনার্জির জন্য সম্পর্ক খারাপ হয়ে থাকে, তবে এই রিডিংয়ে প্রচুরভাবে তোমার সঙ্গে রেজোনেট করবে ফ্রেন্ড। এবং থার্ড পার্টি লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও হবে, কিন্তু সেখানে যদি পরিবার ইনভলভ থাকে, যে থার্ড পার্টি হয়তো যে ব্যক্তি রয়েছে তার হয়তো পরিবার কিছু সেখানে ভূমিকা কাজ করছে, তার পরিবারের একটা ছায়া রয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে, এরকম যদি হয় থার্ড পার্টি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, তো অবশ্যই সেটা কিন্তু ম্যাচ করবে ফ্রেন্ড। আর আজকে থার্ড পার্টি থেকে দূরে, সে লাভ রিলেশনশিপ হোক আর হচ্ছে পরিবার হোক, নিজেকে দূরে রাখার চেষ্টা করছে, কারণ তাদেরকে সে ভালো করে বুঝতে পারছে। থার্ড পার্টি নিয়ে পুরো ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, যে থার্ড পার্টি অ্যাকচুয়ালি
কি, কারা, কেন, কিসের জন্য তার সঙ্গে যুক্ত হয়েছে, কী বা চায়, তাদের উদ্দেশ্য কী, এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু তার প্রায় জানা হয়ে যাচ্ছে এবং ক্লিয়ার হয়ে যাচ্ছে। তার জন্যই তো সে নিজের উপর ফোকাস করছে, নিজের যে পাওয়ারকে, নিজের যে শক্তিকে, ক্ষমতাকে জানার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি, এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। আমি দেখবো আরও কি চলছে। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে এখন। ইমোশান কি করে কাজ করবে? থার্ড পার্টির কাছে ইমোশান খুবই কমই থাকে। থার্ড পার্টি সবসময়ের জন্য একটা মস্তিষ্কের ভ্রম নিয়ে মানুষ চলে যায়। 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর থাকার পর তার যখন আসল রূপ বেরিয়ে চলে আসে তখন কিন্তু মানুষ কেটে পড়ে। তো থার্ড পার্টি এমনই, সেখানে ইমোশনাল বলে কিছু থাকে না। প্রথমটা যেটা হয় সেই রমক ধমক চমক, সেটা সাময়িক, একটা টেম্পোরারি কিছু। ব্রেন আমাদের আকৃষ্ট করে নেয় রূপ, রং, টাকা পয়সা দেখে, এবং মস্তিষ্ক যখন আকৃষ্ট করে তখন আর কি করে, মস্তিষ্ক যাই পরামর্শ দেয় মানুষ তো সেইভাবেই ছুটে ছুটে চলে যায়। তো যাওয়ার পর যখন দেখলো যে মস্তিষ্কই নিজেই দেখতে পায় যে এ তো ভুল হয়ে গেছে, তখন কিন্তু সে নিজে আবার ছুটে পালাতে থাকে। তো থার্ড পার্টি এই করে ইনভলভ হয়। থার্ড পার্টি বেশি দিন থাকে না। আর থার্ড পার্টির সঙ্গে কীভাবে তোমার প্রিয় মানুষটি থাকে, সেই যে থাকে সে ভালো করে জানে। এই তো অবস্থা হচ্ছে, সে কাউকে বলতে পারছে না যে থার্ড পার্টিকে এতটা আমি গুরুত্ব দিলাম, কিন্তু থার্ড পার্টি আমার ব্যান্ড বাজাচ্ছে, এই রকম টাইপের। আজকের লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে কিং অফ সোর্স, মানে হাতে পুরো হয় না একটা পাওয়ার নিয়ে বসে আছে। সে কোনো রকম কাউকে পাত্তা দিচ্ছে না। সে বুঝতেই পেরেছে যে থার্ড পার্টি অ্যাকচুয়ালি চিজ কি, যাকে বলা যায় থার্ড পার্টি কী জিনিস, আর কাদেরকে সে বা গুরুত্ব দিয়েছিল, আর কাকেই বা সে অবহেলা করেছে, কেনই বা অবহেলা করেছে, সেই বিষয়গুলো তার কাছে কিন্তু একটু একটু করে রিয়েলাইজ হচ্ছে। এবং তোমার প্রিয় মানুষটি কিন্তু এগুলো বোঝার চেষ্টা করছে, এবং সে কিন্তু সামনের দিকে, মানে জীবনের অগ্রগতির দিকে একটা ফোকাস বানানোর চেষ্টা করছে। আজ নিজের উপর ফোকাস রেখেছে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য ফোকাস বানানোর চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব আরও কি চলছে তার মন মস্তিষ্কে আজ রাতে। হ্যাপি ফ্যামিলি একটা চায়, হ্যাপি ফ্যামিলি একটা চায় কার সঙ্গে? যে মানুষটা আজকে মুভ অন করে যাচ্ছে, সরে যাচ্ছে, তার জীবন থেকে অনেক দূরে আছে, নো কন্ট্যাক্টে আছে, সেপারেশানে রয়েছে, তার সঙ্গে সম্পর্ক স্লো হয়ে গেছে। এক সময় হয়তো তার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখেছিল, বা হচ্ছে তাকে নিয়ে সে তার হয়তো হাজব্যান্ড বা ওয়াইফ এরকম কেউ হতে পারে, কিন্তু দূরে, সম্পর্ক স্লো হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে। থার্ড পার্টির কাছে ট্রিগার যখন পাবে, সে তো অবশ্যই সেই মানুষগুলোর বা সেই মানুষটার কথা মনে পড়বে যার সঙ্গে সে ভালোও ছিল। এ তো স্বাভাবিক। যখন প্রচুর খিদে পাবে তুমি, তখনই সেই খাবারটার কথা মনে হবে যে খাবারটা তুমি ফেলে দিয়েছিলে, যে কেন যে আমি ফেলে দিলাম, ওটা যদি থাকতো আজকে আমার পেটটা ভরাতে পারতাম। এই জাস্ট একই বিষয়। সে যে থার্ড পার্টির কাছে এই যে পাচ্ছে না একটা করে হার্ট ব্রেক, তখন তার মনে পড়ছে যে মানুষটা ইমোশনালিভাবে প্রচুর আমাকে প্রোভাইড করেছিল, আজ তার সঙ্গে সম্পর্ক পুরো খারাপ হয়ে গেছে, সম্পর্ক স্লো হয়ে গেছে, সে মুভ অন করে গেছে, সে অনেক দূরে চলে গেছে। সেই মানুষটার কথাই ভাবছে, এবং হচ্ছে তার যে হ্যাপি ফ্যামিলি তারই সঙ্গে ঠিক ছিল, সে এই জিনিসটা সে কিন্তু বুঝতে পারছে। থার্ড পার্টি তাকে বুঝিয়ে দিচ্ছে। থার্ড পার্টি দেখো, একটা মানুষ তখনই লম্ফঝম্প করবে যখন কেউ তাকে সেই লম্ফঝম্প করার জন্য এনার্জি বুস্ট করবে, তাই না ফ্রেন্ড? দেখবে যখন কোনো মানুষ তার লাইফে কেউ না এন্ট্রি নিচ্ছে বা কেউ তাকে ভাবনা দিচ্ছে, ততদিন দেখবে তোমার সঙ্গে ঠিক আছে। যখনই কেউ ভাও দেবে তোমাকে হালকা করে দেখবে, কারণ সে কি বুস্ট, অন্য কোথাও থেকে এনার্জি পেয়ে সে বুস্ট হয়ে যাচ্ছে। তোমাকে ইগনোর করছে মানেই তুমি ধরে নাও সে অন্য কোথাও এনার্জি নিয়ে বুস্ট হচ্ছে, তার জন্যেই কিন্তু তোমাকে ইগনোর করে যাচ্ছে। কি কথা বললাম বুঝতে পারলে? তো সে থার্ড পার্টি তাকে ভাও দিত, তার জন্য তোমাকে ইগনোর করে করে যেত। তো আজকে আর তারা ভাও দিচ্ছে না, তারা ভাও দেওয়ার পেছনে কারণ কি বুঝিয়ে দিচ্ছে, ব্যাক কমান্ড, তাই ক্লিয়ার হয়ে গেছে। এখন সেই মানুষটার কথা মনে করছে যে যাকে আমি ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, যে আমাকে প্রচুরভাবে আনকন্ডিশনালিভাবে ভালোবেসেছিল, আর এদের চক্করে পড়ে আমি ফেঁসে গিয়েছিলাম। এটা তো ফাঁসায়। থার্ড পার্টির কাজ ফাঁসানো। থার্ড পার্টি কোনো দিনও চিরস্থায়ী থাকে না। চিরস্থায়ী তার জীবন সঙ্গী বা সঙ্গিনী থাকে, আর মানুষ চিনতে ভুল করে দেয়। এই করে মানুষ ভালো মানুষগুলোকে ছেড়ে দিয়ে আজীবন শুধু ভালোবাসা, প্রেম, ভরসা পাওয়ার জন্যই সারাটা জীবন দৌড়ে দৌড়ে কাটিয়ে দেয়। যখন তোমার পাশে থাকবে তখন তার ভ্যালু নেই, যখন চলে যাবে এর কাছে তার কাছে ঘুরতেই থাকবে। এর 2 দিন স্থান দেবে, সে 4 দিন স্থান দেবে, এর দুয়ারে গিয়ে পড়বে, তার দুয়ারে গিয়ে পড়বে, দিয়ে পুরো লাইফটা কাটিয়ে দিবে। মনে করতে থাকবে সেই মানুষটার কথা যে তাকে একদিন তার মাথার ক্রাউন বানিয়ে রেখেছিল।
যখন মানুষ দূরছাই করবে বাকিরা, সেদিন বুঝতে পারবে যে আমাকে রাজা বানিয়ে রেখেছিল বা রানী বানিয়ে রেখেছিল তার অকাতই নেই সেই জায়গায় থাকার মতো। হ্যাঁ না ফ্রেন্ড, যখন কোনো একজন ব্যক্তির জীবনে ফার্স্ট প্রায়োরিটি থেকে তুমি ছেড়ে চলে যাবে, কোনো দিন কোনো মানুষের কাছে ফার্স্ট প্রায়োরিটিতে তুমি থাকতে পারবে না, বরং সেখানে লিস্টে তুমি চলে আসবে। আর লিস্টের জীবন মানে সেই দুয়ারে পড়ে থাকা 2-4টা রুটি ছুঁড়ে ফেলে দিল, তুমি খেলে চলে এলে। এই মানুষ, এই ধরনের মানুষগুলো না এই রকম লাইফটা তারা চুজ করে নেয়, এই করে লাইফটা তারা চুজ করে নেয়। একটা মানুষের জীবনে একবারই তুমি চান্স পাবে ফার্স্ট প্রায়োরিটির জন্য। আমাদের জীবনের ডেস্টিনিতে এই রকম বরাদ্দ রয়েছে, কোনো একটা মানুষের জীবনে একবারই তুমি ফার্স্ট প্রায়োরিটির চান্স পাবে, নেক্সট টাইম তোমার জন্য নয়। যখন কেউ তুমি তাকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছিলে, সে তোমাকে ছেড়ে চলে গেছে, মানে তুমি শিওর থাকো যে ওর কপালে দুর্ভোগ আছে। তুমি নিজেকে সামলে নাও, তুমি নিজেকে সামলে নাও, কারণ নেক্সট টাইম আর চান্স নেই। এইটা ইউনিভার্সের একটা রুল ধরে নাও। যদি তুমিও কারোর ফার্স্ট প্রায়োরিটির প্লেসটা ছেড়ে তুমিও চলে আসো না ফ্রেন্ড, তো নেক্সট টাইম তুমি লাইফ টাইম জুড়ে দেখে নাও, কোনো দিন তুমি কারোর লাইফে ফার্স্ট প্রায়োরিটি চান্স আর পাবে না। কারণ এই চান্সটাই ইউনিভার্স জানি না কেন কোন রুলে বানিয়ে রেখেছে। এই রুল প্রায় তুমি লক্ষ্য করে দেখবে, একটা মানুষ চিরকাল শুধু দৌড়ে যাচ্ছে, একটা সময় গিয়ে টায়ার্ড হয়ে গিয়ে সেই নিজেই বলে যে আমি ওই মানুষটাকে কেন কষ্ট দিলাম। কষ্ট সে দেয়নি, তার প্লেসটাকে সে নিজে ছেড়ে চলে এসেছিল, তার জন্য সারাটা জীবন কষ্ট পেতে থাকে সে। একবারই চান্স থাকে, আর একবারই ওই চান্সকে তুমি যদি মিস করে দাও ফ্রেন্ড, তো নেক্সট টাইম আর থাকবে না। তো কেউ যদি তোমার লাইফে, হয়তো তুমি এই মানুষটাকে ফার্স্ট প্রায়োরিটিতে তুমি রেখেছিলে, চলে গেছে, এর কথা ভেবো না, তুমি নিজের কথা ভাবো। কেউ তোমাকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছে, তো তুমি দুনিয়া ভুলে গিয়ে ওকে তুমি আপন করে নাও ফ্রেন্ড, কারণ ওই চান্স তোমার জন্য আর নেক্সট টাইম থাকবে না। যদি এমন কেউ আসে, এমন কেউ দিচ্ছে, তুমি একটু সময় অপেক্ষা করে যাও যে সত্যি ফার্স্ট প্রায়োরিটিতে রাখছে কি না তোমাকে। যদি রাখে ফ্রেন্ড, সে যেমন মানুষ হোক একসেপ্ট করো, কারণ সে কোনো দিন তোমার ক্ষতি করবে না। কিন্তু তুমি যাকে রাখবে, সে তোমাকে তো ছেড়ে চলে গেল, ওর কপালে দুর্ভোগ বলে লেখা হয়ে গেল। ও নিজেই সারা জীবন শুধু তোমাকেই খুঁজে যাবে, ফার্স্ট প্রায়োরিটি কোথায়, কিন্তু সেটা তো তোমার কাছে হারিয়ে দিয়ে চলে গেছে। তো যারা ফ্রেন্ড কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, আমার জীবনে আমি নিজের থেকে স্থান দিয়েছিলাম বেশি। তুমি তুমি তো সুখী মানুষ, তুমি যেমন অন্যকে দিয়েছিলে, তোমার জন্য কেউ ইউনিভার্স পাঠাবে, তোমাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে। তুমি সেই দিন একে ভুলে গিয়ে ওই মানুষটাকে, বুদ্ধিমানের কাজ হবে তার প্রেমে পড়ে যাও, তাকে অ্যাকসেপ্ট করো, তাকেই ভালোবাসো, ভালো থাকতে পারবে, নরক যন্ত্রণার হাত থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু এই যে মানুষটা তোমাকে ছেড়ে তোমার যে হচ্ছে জীবনে তুমি যে তাকে দিয়েছিলে ফার্স্ট প্রায়োরিটির একটা জায়গা দিয়েছিলে, সেখান থেকে সে লিস্টে চলে গেছে। থার্ড পার্টি মানে লিস্ট, থার্ড পার্টি মানে দেখবে তার যদি ইন্টারনাল বিষয়, যদি তুমি তার সোলকে কোনো দিন দেখতে পাও, যদি তার ভেতরে মেন্টালিটিকে যদি তোমাকে দেখানো হয় না খাতার মতো খুলে, তাহলে তুমি দেখতে পাবে তোমার প্রিয় মানুষটি হয়তো কত নম্বরে তার নাম আছে তার ঠিক নেই। হয় কি না তোমরা রিয়েলাইজ করো, বা আমার কথাতে কতজন তোমরা সহমত আছো কিনা আমি জানি না। দেখবে থার্ড পার্টির লাইফে দেখবে অন্তত 10-12 নম্বর লিস্টে হয়তো তোমার প্রিয় মানুষটির নাম জুড়ে আছে, আর সে ভাবছে এ আমাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে। এটা তার মস্তিষ্কে ভ্রম, সে একে সেইভাবে বানিয়ে রেখেছে। সে জানে যে ব্যক্তি লিস্টে রাখে, সে খুব ভালো করে জানে কাকে কিভাবে ম্যানেজ করতে হয়, তার সে ক্যাপাসিটি রয়েছে। তুমি সেটা পারো না, তুমি ইমোশনাল মানুষ, তুমি জান প্রাণ দিয়ে ভালোবাসতে জানো, তুমি পিওর একজন হার্টের মানুষ, তোমার মধ্যে কোনো ছলনা নেই, ধোকাধারি নেই, কিছু নেই। কিন্তু সে মানুষটা, সে অন্য কারোর কাছে সেই রমক ধমক চমকে ফেসে গেছে, সে যে নাটকগুলো করছে সেগুলোতে ফাঁসছে, আর তাকে বানাচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, আর সে একে রেখেছে লিস্টে। কী কথা বললাম বুঝতে পারলে? ওর দুর্ভাগ্য, তুমি একদম দুঃখ পাবে না, বরং অনুশোচনা করো, যে এই মানুষটার জন্য অনুশোচনা করো যে তুমি কি হারিয়ে ফেললে। এইটার জন্য আফসোস তুমি করবে নি, ওর জন্য অনুশোচনা করো যে তুমি কিটা না কি হারিয়ে ফেললে, যে নেক্সট টাইম তোমার জন্য আর থাকছে না এটা। লাইফ টাইম ঘুরে দেখো, যে সকল মানুষেরা দীর্ঘ বয়সে, মানে হয়তো অনেকটা বয়স পার হয়ে গেছে, তার কাছে কাহিনী তুমি শুনতে পাবে সে কারোর জীবনে ফার্স্ট প্রায়োরিটিতে ছিল আর তাকে ধোকা দিয়ে চলে গেছে। আজ সে এমন একটা মানুষের সঙ্গে রয়েছে যে তার যে পেন,
সে কোনো দিন বয়ান করতে পারবে না। সেও তোমাকে বলবে যে কোনো দিন তোমার জীবনে যদি এমন মানুষ আসে, তুমি এমনিতে ইন্টারনেটে প্রচুর ভিডিও দেখতে পাবে যে মানুষরা অনেক এই লাভ রিলেশনশিপের উপর অনেক এক্সপিরিয়েন্স করে নিয়েছে, তারা দেখবে এই ধরনের কথাগুলো বলে। কেউ যদি তোমাকে ভালোবাসে তাকে কোনো দিন ছাড়বে না, কারণ তারা খুব ভালো করে বুঝে গেছে, তারাও হয়তো এককালে এরকম কাজগুলো করে তারা কত বড় ভুল করেছে সেটাও তারা রিয়েলাইজ করে ফেলেছে। তারাও বলবে যে যে তোমাকে রাখবে এরকম জায়গায় কোনো দিন ছাড়বে না, কারণ নেক্সট টাইম তোমার জন্য আর থাকছে না। এখন মানুষ এর অবস্থাতে নিজেদেরকে রাখতে পছন্দ করে না। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? তো যাকে তুমি ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছিলে সে চলে গেছে, তার জন্যে তোমার দুঃখ পাওয়ার দরকার নেই, বরং অনুশোচনা করে যে তুমি কি ভুল করেছো, বরং নিজেকে সামলে নাও এবং তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকো। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজকে এই জন্যই মনে হচ্ছে তার যে এই মানুষটার সঙ্গে সম্পর্ক স্লো হয়ে গেছে, যে আজকে মুভ অন করে গেছে, নো কন্ট্যাক্ট, ব্রেকআপে আছে, তাকে নিয়ে সেই মানুষটা এই রকম জায়গায় তাকে রেখেছিল, আজ দেখো কোন জায়গাতে এসে পৌঁছে গেছে। মানুষের কাছে লিস্টে দাঁড়িয়ে আছে কখন কেউ আমাকে একটু রুটি ছুঁড়ে ফেলবে, আমি নিয়ে বেঁচে থাকবো। এই দুর্বিষহ জীবনটাই মানুষটা নিজে ডেকে এনেছে। অবশ্যই হবে, তুমি শিওর থাকো। সবই তো ইউনিভার্স দেখাবে না তোমাকে, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে দেখাবে না। এত কিছু দেখলে তুমি নিজেই যেটুকু দেখেছো ওটাই সামলাতে পারছো না। তোমার ঈশ্বর আল্লাহ এই জন্যই তোমাকে আড়াল করে রাখার চেষ্টা করে, যাতে তুমি ভালো থাকো, নিজের উপর ফোকাস করো। এই তো ফ্যামিলি এনার্জি বারবার এসছে। এই তোমাদের সম্পর্কে অবশ্যই থার্ড পার্টি ফ্যামিলি এনার্জি থাকতে পারে। অবশ্যই বারবার দুটোই ফ্যামিলি এনার্জি এসছে, ফার্স্ট এবং লাস্ট দুটোই নেগেটিভ। পরিবারে কিছু একটা বিভৎস টাইপের ঘটেছে, কারোর না কারোর উপর হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে, ছোটোখাটো কোনো চাপ হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, পরিবারে একটা বেশ ঝামেলা, এবং সে পরিবারের উপরে বেশ ফোকাস বানিয়ে রেখেছে বা তাদের উপরেই হয় না একটা বিচার করছে যে এরা কেমন, এমন টাইপের অপেক্ষা করছে। আজকে একটা অপেক্ষার এনার্জি কাজ করছে, যে অপেক্ষাটা কার প্রতি? সেই মানুষটা, যে মানুষটা তাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই মানুষটার প্রতি অপেক্ষা করছে যে সে আর ফিরবে তো। যার জীবনে আমি একটা কিং বা কুইনের মতো ছিলাম, সে আমাকে বানিয়ে রেখেছিল, হ্যাঁ না, রাস্তার একটা ধারে ঘুরে বেড়া ভবঘুরেকে তুমি কিং বা কুইন বানিয়েছিলে, সেই যে সুখটা কী করে সে ভুলবে? যখন কেউ তাকে আবার পুনরায় রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়, তখন সে বুঝতে পারে যে আমি তো একটা মানুষের জীবনে কিং বা কুইন ছিলাম, তখন সে বুঝতে পারবে। আর যখন ছিল তখন সে দিশেহারা হয়ে গিয়েছিল। আজ হেলদি বাউন্ডারি সেট করছে, নিজের উপর ফোকাস, কিন্তু অপেক্ষা, হ্যাঁ না, সেই অপেক্ষা তার জন্য শেষই হচ্ছে না। হেলদি বাউন্ডারি একটা সেট করেছে, হতে পারে তোমাদের সম্পর্কে একটা কার্মিক কোনো সার্কেল ছিল, সেই সার্কেল এন্ড হতে যাচ্ছে বা এন্ড হবে এরকম ব্যাপার, সে কিন্তু অপেক্ষা করছে ফ্রেন্ড। বা ওই যে থার্ড পার্টি ছিল, থার্ড পার্টির সঙ্গে হয়তো কোনো কার্মিক সম্পর্ক এমনও হতে পারে যে কার্মিক সার্কেল একটা এন্ড হচ্ছে, এবং তোমার প্রিয় মানুষটি কিন্তু অপেক্ষায় রয়েছে যে কার্মিক সার্কেল একটা এন্ড হচ্ছে, এরকম হতে পারে। তার জন্যই হয়তো এই থার্ড পার্টি পরিবারের উপর বেশ ভারী চলছে। যখনই কিছু এন্ড হবে, সে তো একটা এন্ড হওয়া মানে কি একটা বিশাল বড় ঝড় উঠতে থাকে, তাই না? তারপর এন্ড হয়। তোমাদের সম্পর্কের মধ্যে যে নো কন্ট্যাক্ট, ব্রেকআপ, যে এই ধরনের যে কন্ডিশানে তোমরা পৌঁছে গেছো, তখন কোন সিচুয়েশানে তোমরা পৌঁছে গিয়েছিলে, তারপর তোমরা দুজনে আলাদা হয়ে গেছো। ভাবো, সেই যে একটা ঝড়, আজকে এই যে থার্ড পার্টিরা, সেই ঝড় তারা তৈরি হচ্ছে, বা তাদের সঙ্গে একটা ঝড় চলছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। থার্ড পার্টি এটা লাভ রিলেশনশিপ চলে এসছে, তাদের উপরে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে। এই কার্ডটা সম্ভবত ক্লিয়ারিফাই করার সময় এসেছিল, এই কার্ডটি, তাই না? সম্ভবত এইটা অথবা এইটা, আমার ঠিক খেয়াল নেই ফ্রেন্ড। তো এই কার্ডটি এসেছিলো ক্লিয়ারিফাই করার সময়, যে থার্ড পার্টির থেকে সে নিজেকে আলাদা করে নিয়েছে, থার্ড পার্টির থেকে নিজেকে, মানে তার কাছ থেকে তাদের সম্পর্কে সে কিন্তু তার ব্যাক অফ মাইন্ডে ক্লিয়ার, যে এরা কারা, কিসের জন্য এসছে, কী কারণ, এদের উদ্দেশ্য কী, এদের সম্পর্কে তার ব্যাক অফ মাইন্ড পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এবং নিজের উপর পুরোপুরি ফোকাস করেছে, হ্যাঁ না? এই রকম কিন্তু মেসেজটা এসেছিলো, এবং একই মেসেজ কিন্তু সেটাই, যে লজিক্যাল মাইন্ড কিন্তু তার সঙ্গে ব্যবহার করছে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে থার্ড পার্টির উপরে, যে কেন এলো, কিসের জন্য, কী করলো, কী কারণ, কী ব্যাপার, প্রত্যেকটা বিষয় কিন্তু সে
বোঝার চেষ্টা করছে। অবশ্যই অপেক্ষাটা সবথেকে বেশি। আজকে যে রাতের রিডিংটা ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি প্রচুর অপেক্ষা কাজ করছে। একটা হয়তো ফোন, মেসেজ দেখছে, হয়তো বিভিন্ন রকম জায়গায় তোমাকে খুঁজে বেড়াচ্ছে, যে একটা অপেক্ষা, একটা প্রতীক্ষা, সেটা যে আজকের দিনটা জোরালো, প্রচুর অপেক্ষা করছে তোমার প্রিয় মানুষটি। সেটাকে যেন একটা যে অপেক্ষা করা ছাড়া হয়তো তার উপায় নেই, এমন কিছু ঘটিয়ে দিয়েছে যে মানুষটা যদি স্বেচ্ছায় আসে তাহলে হয়তো একটা আশা থাকবে, আর ও যদি না আসে তাহলে কিন্তু নিরাশা, এই রকম জিনিসটা। সেই জন্য ভাবছে যদি নিজের থেকে আসে তার মানে তার ইচ্ছে একটা আছে তার সঙ্গে কথা বলার, তার জন্য অপেক্ষা করছে। আর যদি এই মানুষটা তোমার কাছে নিজের থেকে যায় তখন সে কী ভাবে যে হয়তো তুমি পিছিয়ে যেতে পারো বা মুখের উপর না করে দিতে পারো। রিজেকশান তো কেউ মানতে চায় না, তার জন্যই হয়তো সে ভাবছে যে রিজেকশনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য অন্তত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। যদি ফিরে আসে, একবার ভুল করে যদি নাম্বারটি ডায়াল করে দেয়, একবার, এই রকম জিনিসটা বেশ প্রতীক্ষা একটা রয়েছে। সে জানে তো খুব ভালো করে থার্ড পার্টি নিয়ে কীভাবে এসেছিল এবং সম্পর্ককে কীভাবে ডেথ করে দিয়েছে। আর এও এখানে ডেথ দুটো একটা এসছে। এক হচ্ছে পরিবারের যদি কোনো সার্কেল ছিল, মানুষের কাছে খুব প্রায়োরিটি ছিল, সেখানে কিন্তু সম্পর্ক নষ্ট বা এন্ড হচ্ছে এবং তোমাদের সম্পর্কে নিউ বিগিনিং হচ্ছে। তোমার সঙ্গে যে খারাপ করে দিয়ে চলে গিয়েছিল, এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছে। পরিবারের এনার্জির জন্য বা পরিবারের জন্য তোমার সঙ্গে সম্পর্ককে খারাপ করে দিয়েছে, আলাদা হয়ে গেছে, নিজেই সরে গেছে কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে, সব থেকে বেশি পরিবারের জন্য। এবং হচ্ছে যদি থার্ড পার্টি থাকে তো অবশ্যই দুটো ইস্যু আসছে এখানে, পরিবার, একটা থার্ড পার্টি, লাভ রিলেশনশিপ। তো যার জন্যেই তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে সম্পর্ক এন্ড করে দিয়েছিল, এক প্রকারের ঘোষণা করে দিয়েছিল যে এ সম্পর্ক আর সম্ভব নয়, এইটা ঘোষণা করে দিয়েছিল। তার জন্যই তো এত অপেক্ষা যে আমি নিজেই না করে দিয়ে চলে এলাম, আমি নিজেই ব্লকেজ বানিয়ে দিয়ে চলে এলাম। আজকে নিজে কি করে আশা করব এই মানুষটা আমার জীবনে আসুক আর আমি পুনরায় সম্পর্ক তৈরি করি, হ্যাঁ না? তার জন্যই এত অপেক্ষা। যদি একবার আসে, একবার ভুল করে যদি হোয়াটসঅ্যাপে হাই হ্যালো লিখে দেয়, একবার ভুল করে যদি নাম্বারটা ডায়াল করে ফেলে, তো হাতে পায়ে ধরে হলে আটকে রাখবো। এই রকম একটা অপেক্ষার এনার্জি কিন্তু আজকে জোরালোভাবে কাজ করছে এবং থার্ড পার্টির সঙ্গে একটা সার্কেল এন্ড হতে চলেছে। দুটো সিচুয়েশানে ফেসে আছে তোমার প্রিয় মানুষটি আজকের রাতে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে। তুমি চাইছো যে মানুষটা ফিরুক, আমার সঙ্গে গিভ অ্যান্ড টেক একটা করুক, এবং তুমি একাধিক চিন্তাভাবনার মধ্যে বর্তমান ফেসে আছো। মন মস্তিষ্কে বেশ একটা ফাইটিং চলছে, শান্তিতে নেই, একটা অশান্তি ফিল করাচ্ছে, ডাউন ফিল করাচ্ছে, ফ্রাস্ট্রেট হয়ে আছো, স্যাড, অ্যালোন, এইরকম এনার্জিগুলো কয়েকদিন ধরে চলছে ফ্রেন্ড, এবং কয়েকদিন ধরে চলবে। তুমি একটু নিজেকে সামলে নাও, কারণ পোর্টাল সামনে একটা রয়েছে না, বড় পোর্টাল, তার জন্যই এই এফেক্টগুলো হচ্ছে। তুমি হয়তো স্বপ্ন দেখবে তুমি বাড়ি সাফ করছো বা তুমি হচ্ছে বাথরুম সাফ করছো, কি তোমার বাড়ির লোকজন মিলে ঘর থেকে বের করে দিচ্ছ, এই ধরনের ড্রিম দেখছো, বা তুমি ঘুমিয়ে আছো ড্রিম দেখছো, বা দেখছো যে তুমি কোনো খাটের উপর শুয়ে আছো, নিচ থেকে জল দিয়ে কেউ তোমার সাফ করে দিচ্ছে, রুম সাফ করছে, কেউ বাইরে ঝাড় দিচ্ছে, কোনো না কোনো সাফাইয়ের তুমি কিন্তু দেখবে, কেউ জামা কাপড় কাচ্ছে, এই ধরনের কিন্তু সাফাইয়ের একটা কিন্তু তোমরা অনেকে ড্রিম দেখতে পারো এই সময়টা, কারণ এই সময় একটা সাফাই চলছে, তোমার প্রিয় মানুষটির উপর চলছে, তোমারও চলছে। তার জন্য এত স্যাড, অ্যালোন, অস্বস্তি ফিল করাচ্ছে। তুমি কোনো কিছু করনি, কর্মা কম করেছো, তারপরেও যদি তোমার এই চাপ হয়, তার তো সাফাই জোরদার চলছে। কর্মচারী নিয়োগ করা হয়েছে তার সাফাই করার জন্য। এই যে সার্কেলগুলো এন্ড করা হয়েছে, তো কর্মচারী নিয়োগ করে তারা পুরো হয় না সব রকমই মেশিনপত্র নিয়ে সাফাই করছে। তার ভাবো কত ভারী এনার্জি তার উপরে চলছে, কত ভারী মাপের চলছে। তোমার যে স্যাড, অ্যালোন, ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে তাও অনেক কম, তুমি হালকার উপরে আছো, তোমার চিন্তাভাবনা থেকে কিছুটা তোমাকে দূরে সরানো হচ্ছে, কিন্তু তার উপরে না কর্মচারী লাগিয়ে দিয়ে তাকে সাফাই করা হচ্ছে, এই রকম। তো কেমন চাপ আছে ভাবো, আর তার জন্যই এত অপেক্ষা, কিছুই করতে পারছে। তার উইল পাওয়ারটা নেই বলে সে স্ট্রেংথ একটা গেইন করার চেষ্টা করছে, উইল পাওয়ারকে সে কিন্তু স্ট্রং করার চেষ্টা করছে, সেটা তার নেই বলে। কথা বললাম, বুঝতে পারলে ফ্রেন্ড? তুমি খুবই ভালোবাসো এই মানুষটাকে, একটা তো হ্যাপি ফ্যামিলি তোমাদের ছিল, তা সে খুব ভালো করে জানে একটা সম্পর্ক তোমার দুজনে খুব ভালো ছিল, যেটা নিয়ে তুমিও ভাবছো, সেও ভাবছে, তুমি কিং বা কুইন, তুমি মুভ অন করার চেষ্টা করছো, সে জানে যে তুমি মুভ অন করে গেছো।
তুমি মুভ অন করার চেষ্টা করছো, লেট গো করার চেষ্টা করছো। প্রচুর চাপ তোমার ফিল করাচ্ছে আজকে ফ্রেন্ড, এবং তুমি ফিউচার নিয়ে চিন্তার মধ্যে রয়েছো। তুমি কিং বা কুইন, তোমার নিজের পাওয়ারকে খুব ভালো করে তুমি চেনো। তুমি ভিক্টরি চাও কিন্তু দূরে, সে অপেক্ষায় রয়েছে, তুমিও অপেক্ষায় রয়েছো। সেও সাকসেস চায়, তুমিও চাও, কিন্তু কেউ এগাতে চাইছো না। তুমি শুধু অবস্থার বদল চাইছো, সেও চাইছে নিউ বিগিনিং। এই যে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে না, ডেথ, নিউ বিগিনিং, দুজনের কিন্তু সেম এনার্জি, মানে মেন্টালিটি, কিন্তু ভারীটা ওর উপরে, হেভি যে নেগেটিভ এনার্জির ভারীটা ওটা তোমার প্রিয় মানুষটির উপরে আজকে রাতে রয়েছে। তুমি ফায়ার এনার্জিতে রয়েছে, রাগ, অভিমান, এরকম টাইপের তোমার অস্বস্তি ফিল করাচ্ছে। তুমি পরিশ্রম করতে চাও তোমার কেরিয়ারের জন্য। ডেভিল, হ্যাঁ না, ডেভিল, তোমার শয়তান মনে হয় এই মানুষটাকে। তুমি তোমাদের সম্পর্কে অনেকের ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আছে ফ্রেন্ড, এবং তুমি চাও কমিউনিকেশন একটা করুক এই মানুষটা। ম্যানিফেস্ট করছো অনেক কিছু, বা তুমি হয়তো আশা করছো ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে তুমি প্রার্থনা করছো যে তোমার ইচ্ছেগুলো যেন পূরণ হয়ে যাক। এই তুমি চাও, সেই তুমি চাও, সেগুলো যেন যে কোনো উপায়ে পূরণ হয়ে যায়। এই রকম কিন্তু তুমি ভাবনা চিন্তা করছো বা প্রার্থনা করছো তোমার ঈশ্বর আল্লাহর কাছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার এই মুহূর্তে কী করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত। তুমি এই জিনিসগুলো নিয়ে যে মানে চাপের মধ্যে রয়েছো, মনের মধ্যে যে তোমার চাপ ফিল হচ্ছে, হিডেন বিষয়গুলো নিয়ে ভাবছো, বা হয়তো অনেক কিছু হিডেন বিষয় তোমার সামনে বেরিয়ে আসছে, কান্নাকাটি করছো, একটা লো এনার্জিতে রয়েছো, সেই জায়গা থেকে তুমি বেরিয়ে যাও ফ্রেন্ড। কারণ তোমার একটা ভিক্টরি আসছে, পজিটিভ একটা দিন আসছে, সুখের একটা দিন আসছে। এই জায়গা থেকে তুমি নিজে বেরিয়ে যাও, কারণ তোমার জন্য ভালো দিন আসছে। এটাই তো স্বাভাবিক, অন্ধকার এলে আলো, মানে রাত এলে দিন তো আসবে, তো প্রকৃতির একটা সিস্টেম। তুমি চাইলে কিছু মানে বদলাতে পারবে না। যেমন তোমার খারাপ দিন এখন চলছে, তুমি ধরে নাও তোমার জন্য অবশ্যই ভালো একটা দিন আসবে। তো সেই জন্য তোমাকে বলা হচ্ছে পজিটিভ থাকো, এই হিডেন বিষয়গুলো নিয়ে আর বেকার চিন্তাভাবনা করোনি, এগুলো নিয়ে ঝামেলা তৈরি করোনি, মনের মধ্যে একটু শান্তি প্রদান করো নিজেকে। হয়তো দীর্ঘদিন এই সম্পর্ক নিয়ে প্রচুর পেন তুমি ফিল করেছো ফ্রেন্ড, প্রচুর তুমি লড়াই করেছো। আজকে তোমাকে বলা হচ্ছে যে মানুষটা দূরে আছে তো থাকতে দাও, তুমি নিজের উপর ফোকাস করো, আর নয় এই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা। তুমি টায়ার্ড হয়ে গেছে, একটা ক্লান্তির মতো মনে হচ্ছে তোমার। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে 12টা চলে এসছে ফ্রেন্ড। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানেও বলা হচ্ছে দ্য সান, তুমি কিং। এখানে দ্য এঞ্জেল, মানে প্রত্যেকটা কার্ড যথেষ্ট পজিটিভ এবং গুরুত্বপূর্ণ মেসেজ তোমার জন্য। তুমি নিজেকে রাইজ করো, এটাই হয়তো তোমার সময় নিজের উপর ফোকাস করা, নিজেকে বেটার মানুষ বানানো, এবং হচ্ছে তুমি তোমার কেরিয়ারের উপর ফোকাস করো, এবং হচ্ছে তোমাকে বলা হয়েছে যে তুমি নিজের মন মস্তিষ্ককে ব্যালেন্স করো, সামনে এগিয়ে যাওয়ার জন্য ব্যালেন্স করো, নিজেকে রাইজ করার চেষ্টা করো। তোমার জন্য অবশ্যই বেটার একটা সময় আসছে, খুশির একটা দিন আসছে, নিউ বিগিনিং তোমার জন্য আসছে ফ্রেন্ড। নিজেকে ব্যালেন্স করো এবং পজিটিভ থাকো, ঠিক আছে ফ্রেন্ড। এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।